আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত এই আয়োজন শুরু করছি মহান রব্বুল আলমিনের পবিত্র ৯৯ নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পড়ছি তার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও নির্দিষ্ট একটি চমৎকার বিষয় নিয়ে আমরা আলোচনা করার জন্য এবং আপনাদের জানতে চাওয়া সেই অজানা বিষয়গুলোর সঠিক সমাধান দেওয়ার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার বিদগ্ধ আলেমদ্বীন আমাদের অগ্রজ অধ্যাপক শেখ ডক্টর মুখতার আহমদ হাফিজাহুল্লাহ। চলুন আমরা শেখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি বারাকাল্লাহু ফিকুম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিচ্ছেন। আমরা এবং আমাদের নেক্সাস পরিবার এবং আমাদের দর্শক শ্রোতা সবাই আসলে খুবই আনন্দিত আপনাকে পেয়ে। আমরা আমাদের তরফ থেকে আপনাকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সম্মান অনেক বাড়িয়ে দেন। আল্লাহুম্মা আমিন ওয়া ইয়্যাকুম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং ইসলামিক জ্ঞান আহরণের জন্য মুখ হয়ে আছেন। নিঃসন্দেহে আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই আয়োজনটিকে ইলমে দ্বীন শিক্ষণ এবং প্রশিক্ষণ শেখার সেই যে সুমহান সুযোগ সুবিধা আল্লাহ তাআলা দিবেন, তালিবুল ইলমদেরকে আল্লাহ তাআলা যেন তাই দান করেন। সুপ্রিয় দর্শক, সারা বাংলাদেশে চলছে ঘূর্ণিঝড়, ঝড়, তুফান, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এগুলোকে আমরা বিপদ হিসেবে জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি আসবে বলে যখন মেঘে ছেয়ে যেত তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই খুশি হতেন না, বরং তিনি খুব আতঙ্কে থাকতেন, শঙ্কিত হতেন। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলে বলতেন যে তোমরা নামাজ পড়ো, কারণ এই মেঘমালায় আসলে কি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আছে না গজব আমি জানি না। তো আল্লাহ রাব্বুল আলামিন কখনো আমাদেরকে উত্তাপ দিচ্ছেন, তাপে রাখছেন, কখনো বা বৃষ্টি দিচ্ছেন এবং সেটি অতিমাত্রায় হচ্ছে, কখনো সব কিছুই কেমন যেন আসলে পরিবেশের অনুকূল না হয়ে প্রতিকূল হচ্ছে। কেন? শিক্ষাটা কি? আমরা কি তাহলে বড় কোনো অপরাধ করেছি? যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিমা কাসাবাত আইদিন নাস যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা শুনব এবং আলোচনা শোনার আগে যেসব ভাইরা এই ঝড়ে জলোচ্ছ্বাসে এবং রামালে আক্রান্ত হয়েছেন এবং অনেকেই মারা গিয়েছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন সেই ভাই এবং বোনদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। একই সাথে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি, দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষতি কাটিয়ে ওঠার তৌফিক দান করেন। এবং চলুন আমরা আমাদের কথা না বাড়িয়ে শাইখের কাছেই চলে যাচ্ছি। ঘূর্ণিঝড় বিপর্যয় থেকে যে শিক্ষা আমরা নিতে পারি, আর আপনিও এই চমৎকার আয়োজনের সাথে যুক্ত হবেন স্ক্রিনে দেখানো নাম্বারে। একই সাথে এই আয়োজনটি ফেসবুক এবং ইউটিউবে সম্প্রচারিত হচ্ছে। মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকুন। শেখ, ঘূর্ণিঝড় যে বিপর্যয় নেমে এলো, এতে করে আসলে আমরা কি শিক্ষা নিতে পারি? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ভালোবাসেন বলেই কখনো কখনো যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাই তখন তিনি আমাদেরকে একটা ঝাঁকুনি দিয়ে জাগিয়ে তুলতে চান যে তুমি ভুলে গিয়েছো আমাকে। এই যে ঝাঁকুনিটা জাগিয়ে তোলা, এটি হলো আমাদের মৌলিক ইস্যু এখানে, যেটি আপনি বললেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি চাইতেন আমাদের সকল অপরাধের জন্যে, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব বাল লাহু মাওঈদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা তো মাওঈদ আছে, যে মাওঈদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চূড়ান্ত বিচার করবেন। কিন্তু তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু কাজের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে থমকে দাঁড়াতে বলেন, একটু থামো, একটু চিন্তা করো, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার ইন্না ফি যালিকা লাআয়াত লিউলিল আবসার লিউলিল আলবাব, যাদের জ্ঞান আছে, যাদের প্রজ্ঞা আছে, যারা একটু চিন্তা করে, যারা একটু ভাবনা করে, এই সকল ব্যক্তিদের জন্য এখানে চিন্তার নিদর্শন আছে। কাম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুরুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া ওয়া হুম আন আয়াতিনা গাফিলুন। অধিকাংশ লোকই তারা কিন্তু বহু কিছু তারা দেখে প্রতি মুহূর্তে, এখান থেকে তাদের শিক্ষা নেওয়ার মতো ইস্যু ছিল, কিন্তু তারা শিক্ষা নেয় না। অতএব শিক্ষা যেহেতু তারা নেয় না, কখনো কখনো বড় কিছু একটা ইস্যু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটু থমকে দাঁড়াতে বলেন, যেরকম রেকলেস লাইফ তোমরা লিড করছো এরকম জীবনযাপন করতে হয় না, বরং তোমাদেরকে একটু চিন্তা করতে হবে, ভাবতে হবে কেন এই সকল বিপর্যয় হচ্ছে, এটা তোমরা চিন্তা করে যেন সেখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। সত্যিকার অর্থে দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তো ওয়াফু আন কাসির, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যত বিপদই হোক না কেন সেগুলো আমাদের বিমা কাসাবাত আইদিকুম, কিন্তু ওয়াফু আন কাসির, অনেক কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এই ছোটখাটো দুই একটি বিপদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বুঝিয়ে দিতে চান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা ক্ষমতাধর, তিনি যা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটা খুবই সহজ, এটা তিনি আমাদেরকে বুঝিয়ে দিতে চান। মানুষ যেন স্বৈরাচারী না হয়, মানুষ যেন অত্যাচারী না হয়, অথবা মানুষ যেন মনে না করে যে সে মহা ক্ষমতাধর, সে যা মনে চায় তাই করতে পারে, তার কোনো জবাবদিহিতা লাগবে না, তার কোনো জবাবদিহিতা করতে হবে না, অথবা তাকে একটা এন্ডলেস জীবনযাপন করার সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। যদি এরকম ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম আলা বা'দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি, তাই না, লাহুদ্দিমাস সাওয়ামিউ ওয়া বিআউ ওয়া সালাওয়াতু ওয়া মাসজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে একটিকে দিয়ে আরেকটিকে দমন করেন, আদারওয়াইজ এখানে তো অশান্তি ছড়িয়ে পড়তো, এখানে এমন কোনো জায়গা থাকতো না যেগুলো নিরাপদ স্থল, যেখানে মানুষ ইবাদত করতে যায়, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে চায়, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা প্রার্থনা করতে যায়, ওই জায়গাগুলো ধ্বংস হয়ে যেত। লাহুদ্দিমাত, আল্লাহ সুবহানাহু বলেছেন এগুলো ধ্বংস করে দিত ওরা। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষ যেহেতু তারা অপরাধ করতে গিয়ে কখন তারা তাদের নিজেকে গড দাবি করে, রব দাবি করে, ইলাহ দাবি করে, মা লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া আবার তোমাদেরকে ইলাহ আছে, এরকম তো লোকেরা বলেছে। এরকম কি এই আমার তলদেশ দিয়ে কি এই নদী প্রবাহিত হয়নি, ফেরাউন বলেছে, এবং ওয়াহাদিহির আনহারু তাজরি মিন তাহতি, তোমরা কি দেখো না যে এই যে নীল নদ সহ অন্যান্য নদী এগুলো আমার পাশে দিয়ে প্রবাহিত হচ্ছে, তো এগুলো তো আমি তোমাদেরকে দিচ্ছি, আমি তোমাদেরকে এখানকার সুযোগ সুবিধা দিচ্ছি, আমি তোমাদের উন্নয়ন করছি, তোমাদের অগ্রগতির আমি মূল প্রতীক। অতএব এগুলো বলে মানুষ কত স্বৈরাচার হয়ে যেত। কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই স্বৈরাচারা যেন আরও না বাড়তে পারে, অপরাধী যেন আরও না বাড়তে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দেন যে তিনি চাইলে যে কোনো সময় তিনি রশি টান দিয়ে তাদেরকে একেবারেই শেষ করে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিক্ষা মূলত আমাদেরকে এখানে দিতে চান। আরও অনেক শিক্ষা আছে, সেগুলো আমরা একজন দর্শককে যুক্ত করে নিই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আমি মগবাজার থেকে কুমকুম আহমেদ বলছি। আমি জানতে চাচ্ছি এই যে হজের মৌসুমে আমরা মহিলারা বাসায় কি কি ইবাদত করব, কয়টা রোজা থাকবো, কিভাবে করবো একটু বলবেন। জি, শুকরিয়া প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, হজের মৌসুমে কি কি ইবাদত আমাদের মা বোনেরা করতে পারেন জানতে চেয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। হজের মৌসুম মানে হচ্ছে, যদি আমরা হজের মাসের জিলহজ মাসের প্রথম 9 দিনের কথা বলি, তাহলে এই 9 দিনের ব্যাপারে অনেকগুলো বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন, এমন কোনো দিন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই সময়ের ইবাদতগুলো আহাব্বু ইলাল্লাহি খায়রু ওয়া আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, এই দিনগুলোর চেয়ে অন্য দিনগুলোতে ইবাদত করা আল্লাহর কাছে প্রিয় না, অর্থাৎ এই দিনগুলোতে অনেক বেশি প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবাদত করা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারপরে তোমরা এইদিকে তোমরা তাকবীর ওয়া তাহলিল ওয়া তাহমিদ, তোমরা এই সময়গুলো তোমরা বাড়িয়ে দাও, মানে এই সময় তোমরা অনেক বেশি তাকবীর করো, তোমরা অনেক বেশি তাহমিদ পড়ো, এবং তোমরা অনেক বেশি তাহলিল তোমরা করো। মানে এই সময়গুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা, আযকার করা, যেটি কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যেন তারা মানে ওয়ায়ুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেন লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি একটাই সুযোগ আমাদেরকে দিয়েছেন, এই কারণে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বেশি জিকির করি। 1 নম্বর কাজ হলো এই সময় আমাদের জিকির করা, এবং 2 নম্বর কাজ হচ্ছে এই সময় রোজা রাখা। এটি হচ্ছে হাদিস দ্বারা প্রমাণিত যে লোকেরা এই সময় বেশি বেশি তারা রোজা রাখবে।
এবং 3 নম্বর কাজ হচ্ছে এই সময়ে তারা অন্যান্য তিনি যদি কোরবানি করতে চান তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন, কেউ যদি মানে ও আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া ফালইউমসিক আন আযফারিহি ও আশআরিহি, কেউ যদি রোজা রাখতে চায় মানে তিনি কোরবানি করতে চান, সিদ্ধান্ত নেন যে তিনি কোরবানি করবেন এই যে 10ম তারিখে, তাইলে তিনি তার চুল কাটবেন না, তার নখ কাটবেন না ইত্যাদি থেকে তিনি বিরত থাকবেন। এগুলো বিরত থেকে তারপরে তিনি যেদিন কোরবানি করবেন, যখন কোরবানি করবেন তারপরে তিনি এই কাজগুলো করবেন। এরকম অনেকগুলো বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে এই সময় কোরবানি করা। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা দুটো জিনিসকে কোরআনে একত্রিত করেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি, দুটো কিন্তু একসাথে আছে। এক জায়গায় সলাত এবং মানে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অন্য জায়গায় ইন্না সলাতি ওয়া নুসুকি। ফলে ইবাদত মানে নামাজের সাথে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় তিনি এই নুসুককে অর্থাৎ কোরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই বলে বুঝুন না জাআলনাহা লাকুম ফিহা শাআইরুল্লাহি লাকুম ফিহা খায়র ফাইদা ওয়াজাবাত জুনুবা ফাকুলু মিনহা ওয়াতইমুল কানিআ ওয়াল মু'তার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এগুলোর মধ্যে আমাদের জন্য নিদর্শন রেখেছেন। সূরাতুল হজে বারবার এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ফলে এখানে আমাদের এরপরে যে বড় ইবাদতটি তা হলো কোরবানির জন্য প্রস্তুতি নেওয়া। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শেখ, আমরা আরো একজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা ধানমন্ডি থেকে ঝর্ণা জামান বলছি। জি, আপনাকে স্বাগতম। প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি তাহাজ্জুদ নামাজটা বেতরের নামাজের পরে পড়লে হবে কিনা, কারণ আমি একটু বয়স্ক মানুষ তো, খুব অসুস্থ, একটু তাহাজ্জুদ নামাজটা এশার নামাজের পরেই পড়ে ফেলি, কিন্তু অনেক সময় আবার আমি রাত্রিবেলাও পড়ি, কিন্তু তখন যে বেতের নামাজটা যে ওয়াজিব, সেক্ষেত্রে আমি তারপরে 12টার দিকে গিয়ে 12:30টার দিকে গিয়ে তাহাজ্জুদ নামাজটা পড়লে হবে কিনা, জি। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমি সাদাকায়ে জারিয়া বুঝি, কিন্তু সাদাকা জিনিসটা কোন কোন পারপাসে কি ভাবে দেয় এটা আমি এক এক বইতে বা এক একজনের মুখে এক এক রকম শুনে, এটা আমি ক্লিয়ার না। হ্যাঁ, আর জাকাতের ব্যাপারটাও সেম, এক একজনের মুখে এক একটা শুনি। যেমন আমি এতদিন জানি যেমন নিজেদের মধ্যে আপনজনদের মধ্যে যদি কেউ গরিব থাকে তাকে দিতে আবশ্যক, কিন্তু যেমন আমার বোন খুব আমার ভাইয়ের বউ খুব মানে অসচ্ছল অবস্থা আছে, তাদেরকে আমি জাকাত দেই, তাহলে কি সেটা হবে? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি একটা বইতে পেয়েছি যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স বিয়ের যখন হয়েছে তখন তার 28 বছর। এটা নিয়ে আমি কনফিউশন, একটু এই 3টা জিনিস যদি ক্লিয়ার করে দেন আমার খুব উপকার হবে। শুকরিয়া প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি তোফাজ্জল হোসেন ঝিনাইদহ থেকে বলছি। জি, আপনাকে স্বাগতম। প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো, আমরা যে রাত জাগে 11টা থেকে 12টা পর্যন্ত আপনাদের অনুষ্ঠান দেখি, আরো অনেক ইসলামী অনুষ্ঠান দেখি, এগুলো দেখার মাধ্যমে কি কোনো সওয়াব পাওয়া যাবে কিনা? আর একটা প্রশ্ন হলো, বর্তমানে যে প্রাকৃতিক দুর্যোগ চলতেছে, কিছুদিন আগে গেল তাপপ্রবাহ, তাপদাহ, বর্তমানে যে সাইক্লোন গেল, এটা আমাদের পাপের ফসল কিনা? এই দুইটাই প্রশ্ন। জি প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা বেশ অনেকগুলো প্রশ্ন পেলাম। আমাদের বোন জানতে চেয়েছেন তাহাজ্জুদের নামাজ এটি কি ভেতরের নামাজের পরে পড়া যাবে কি না? হ্যাঁ, যদি কোনো একজন বোন যদি তিনি মনে করেন যে তিনি রাতের বেলা উঠতে পারবেন না ইনশাআল্লাহ, তাহলে তিনি ঘুমের আগে তিনি তাহাজ্জুদের নিয়তে তিনি সালাত আদায় করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তবে সেক্ষেত্রে আপনি সালাতুল ভিতিরটি সবার পরে পড়বেন। ভিতরের নামাজ যেহেতু রাতের শেষ নামাজ, অতএব তোমরা ইজআলু আখিরা সলাতিকুম ফিল লাইলি আল-ভিতরা, তোমরা রাতের সর্বশেষ নামাজটাকে ভিতির বানাও। তো সেই কারণে আপনি যদি তাহাজ্জুদের নিয়তে কোনো নামাজ আদায় করেও থাকেন তাহলে সেটি আপনি 12টার পরে করবেন, কারণ হাদিসে এসে সহিহ হাদিসে এসে সম্মত সহিহ মুসলিমের হাদিস যে সলাতুল ইশা হচ্ছে ইলা মানে নিসফিল লাইল, অর্থাৎ অর্ধরাত পর্যন্ত হচ্ছে এশার নামাজের সময়। তারপরে তিনি পড়তে পারবেন, সেটা অবশ্যই মাকরুহ সময় হয়ে যাবে। তো সেই জায়গায় আপনি 12টার পরে যদি আপনি পড়ে নেন ইনশাআল্লাহ, তখন আপনি তাহাজ্জুদের নিয়তে যতটুকু পারেন পড়ে নেবেন এবং বাকি এরপরে আপনি সলাতুল ভিতর আদায় করে নেবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, সাদাকায়ে জারিয়া অনেক সওয়াব, এটি জানেন এবং প্রক্রিয়া জানেন। উনি জানতে চাচ্ছেন আসলে সাদাকায়ে জারিয়া কি কি হয়? সুবহানাল্লাহ, হাদিসে অনেকগুলো
কাজের ব্যাপারে সাদাকায়ে জারিয়ার কথা এসছে, যেমন আল্লাহ তাআলার জন্য ঘর নির্মাণ করা, সেটি মসজিদ এবং মাদ্রাসা, এটি হতে পারে। এবং মানুষের জন্য অথবা যদি কেউ এমন আও নাশারা মুসহাফান, অর্থাৎ সে কোরআনের কোনো কপি তিনি কি করলেন, মানুষকে কিনে তিনি হাদিয়া দিলেন, ছাপিয়ে তিনি এটি মানুষকে হাদিয়া প্রদান করলেন অথবা মানুষকে তিনি দিলেন। অথবা যদি ইসলামিক বই এখনকার যুগে যদি হয়, যদি সত্যি করতে সহি কোনো গ্রন্থ হয় যেখানে কোনো মিথ্যা তথ্য নাই, এই জাতীয় বই যদি তিনি কাকে হাদিয়া দেন, এটিও কিন্তু অথবা প্রিন্ট করেন তিনি, যেমন আরবরা করেছে। এই যে কোটি কোটি শত কোটি টাকার বইগুলো যেগুলো এখন আমরা পিডিএফ আকারে পাই, ফ্রি করে দিয়েছেন, মানে আমাদের তুরাস আল ইসলামী যেগুলো, এটা যে কি বিশাল বড় সম্পদ, আদারওয়াইজ আমরা এত বই কই পাইতাম? এগুলো কেন সম্ভব না? এগুলো রাখতেও আমরা পারতাম না। তো ফলে এটা একটা বড় কাজ। আপনি যদি কোনো ভালো কোনো বই এটাকে আপনি প্রিন্ট করে ফ্রি মানুষের মাঝে বিতরণ করেন, এটি কাজ। কারণ রাসূল ইসলাম বলেছেন, অথবা তিনি বলেছেন আও হাফারা বিরান, অর্থাৎ কেউ যদি কোনো কূপ খনন করে, সেটা নলকূপ হতে পারে সাধারণ মানুষের খাবারের পানির জন্যে, মানে মানুষ সেই পানি খাবে। এখনকার যুগে যদি কেউ গাছ তারা মানে রোপণ করে, যেটা হাদিসে তো অনেকগুলো বর্ণনা এসছে, মানে সেখানে ব্যক্তি নিজে খাক অথবা সেখানে পাখি পশু পাখি যদি খায়, এমনকি পথিকরা যদি খায়, এখন তো আমরা দেখি সেটা তো অক্সিজেনও প্রদান করছে, তাই না? আমাদের প্রাকৃতিক মানে ভারসাম্য রক্ষা করছে, সৌন্দর্য রক্ষা করছে। এগুলো কিন্তু আপনার জন্য মানে সাদকায়ে জারিয়া হিসেবে কাজ হবে। এমনকি সাদকায়ে জারিয়া হিসেবে কাজ হবে, অনেক বড় কাজ হবে যদি আমরা কোনো জ্ঞান বিতরণের কাজ কোনো যদি আমরা সেখানে সাহায্য সহযোগিতা করি। দিনই কোনো আয়োজন, যে সকল দিনই কাজগুলো চলছে, যেমন দিনই কোনো প্রোগ্রাম যেগুলো দীর্ঘমেয়াদী, এগুলো কোনো আছে, অথবা কোনো তোয়ালিবুল ইলমকে যদি তারা সাহায্য করেন, তাহলে এটাকে সাদকায়ে জারিয়ার কাজ হবে। কারণ কোনো তোয়ালিবুল ইলম তিনি একজন কোনো সময় তিনি উস্তাদ হবেন, তিনি আবার ছাত্র তৈরি করবেন, তারা আবার উস্তাদ হবে, তারা আবার ছাত্র তৈরি করবে, এবং লং কন্টিনিউয়াসলি এটা চলতে থাকবে, তাই না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো একজন উস্তাদ ছিলেন, কিন্তু আজকে সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান, একজন মাত্র উস্তাদ। আর এই কত 1500 বছর জুড়ে যারা গেছে সবাইকে মিলে যদি ধরা হয়, তাহলে কত হাজার কোটি মানুষ, এবং কিয়ামত পর্যন্ত কত হাজার কোটি হবে। ফলে একজন উস্তাদ নির্মাণ করতে পারলে, সত্যিকার অর্থে একজন আলেম দ্বীন যদি তৈরি করা যায়, সেক্ষেত্রে যদি কোনো ইনভেস্টমেন্ট হয়, তাহলে সেটাও সাদকায়ে জারিয়া হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমরা একটি বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানী, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আলোচনা করছেন শেখ অধ্যাপক মুখতার আহমদ হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে ঘূর্ণিঝড় বিপর্যয় থেকে যে শিক্ষা আমরা নিতে পারি, সেই সাথে পেয়েছি আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আমাদের বোন জানতে চেয়েছিলেন সাদাকায়ে জারিয়ার বিষয়গুলো, আপনি খুব চমৎকার করে বলছিলেন, আলহামদুলিল্লাহ, এটা আমরা সবাই উপকৃত হলাম। আমাদের বোন জানতে চেয়েছিলেন যে জাকাতের মাসরাফগুলো কি কি? সুবহানাল্লাহ, জাকাতের মাসারিফ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরাতুল আত-তাওবাতে ঘোষণা করেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল বলে 8টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। এর মধ্যে প্রথমত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা ফোকারা মানে যাদের কিছুই নাই, এরপর আল মাসাকিন যাদের কিছু আছে, যেমন ওই যে সূরাতুল কাহাফে বলা আছে, ওই যাদের নৌকা ছিল, নৌকাটা সিদ্ধ করে আল্লাহ তাআলা বলেছেন, মানে ওরা ছিল মাসাকিন, মানে তাদের কিছু একটা আছে। তো মিসকিন মানে হচ্ছে যাদের কিছু একটা আছে। এরপরে তারপরে যারা জাকাতের কর্মী তাদের জন্য, এবং অমুসলিম অথবা নতুন মুসলিম হয়েছে কিন্তু খুবই প্রভাবশালী, এদের অন্তরকে ইসলামের প্রতি একটু করার জন্য, আকৃষ্ট করার জন্য এদেরকে প্রদান করা যায়। তারপরে ঋণগ্রস্ত ব্যক্তিকে, অথবা যদি কোনো একজন ব্যক্তি তিনি যদি কোথাও বন্দী অবস্থায় থাকেন, আধুনিক যুগে কোনো মুসলিম যদি বন্দী অবস্থায় থাকেন, আর তৎকালীন যুগে যদি তারা ওই যে কৃতদাস ছিল, তাহলে তাদেরকে মুক্ত করার জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়, এবং সর্বশেষ পথিকদের জন্য, এই কয়েক শ্রেণীর লোকদেরকে জাকাত দেওয়া যায়। সেক্ষেত্রে এরা যদি আত্মীয় হয় তাহলে তাদেরকে প্রাধান্য দিতে হবে, আর যদি অনাত্মীয় হয় তাহলে তো জেনারেলি প্রায়োরিটি ভিত্তিতে কার কত বেশি প্রয়োজন সেটি দিতে হবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, তাহলে যেহেতু প্রত্যেকটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুবচন ব্যবহার করেছেন, এ কারণে সালাফরা তারা মনে করেন, এবং জালালাইনেও কিন্তু একই মানে তাফসিরে তিনি একই কথা বলেছেন, সুয়ুতি রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে
এখানে কমপক্ষে 3টি ক্যাটাগরিকে অ্যাড্রেস করা উচিত, কারণ 3 ছাড়া তো জমা হয় না। আরবিতে জমা হতে হলে 3 হয়, অন্য ভাষা বাংলা ইংরেজিতে 2 হলেও জমা হয়, কিন্তু আরবিতে জমা হতে হলে 3 হওয়া লাগবে। অতএব কমপক্ষে যে কোনো 3টা ক্যাটাগরিকে এখানে অ্যাড্রেস করা দরকার। আসলে কিন্তু এর গুরুত্ব আছে। আমি দেখি সুবহানাল্লাহ, 3টা ক্যাটাগরি যদি কেউ ধরে তাহলে সবগুলো ক্যাটাগরি। এখন আমরা যদি কেবলমাত্র গরিবদের পেছনে ঘুরি তাহলে বাকিগুলো কারা করবে? দিনই কাজ মুজাহিদদের জন্য তখন অস্ত্র তৈরি করে, মানে ক্রয়ের জন্য তখন ব্যবহার করা হয়েছে না যাকাতের প্রপার্টি। তো এগুলো তো আমাদেরকে করতে হবে। এখন দিন প্রতিষ্ঠার জন্য এখন কেবল যুদ্ধ, মানে অস্ত্র দিয়ে, অস্ত্র তো এখন বিভিন্ন মাল্টি, এখন অস্ত্র তো মিডিয়াও কিন্তু একটা অস্ত্র, যেমন একটা বলছি, দিনই জ্ঞান শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক ধরনের অস্ত্র, দাওয়াতি কাজগুলো অস্ত্র, বইগুলো অস্ত্র, এই সকল অস্ত্র কিন্তু এখানে ব্যবহার করা লাগবে। এরকম অনেক 8টি জায়গার কথা বলা হয়েছে। যত বেশি সম্ভব জায়গাকে টাচ করা জাকাতের মাধ্যমে, এটি আমাদের জন্য কল্যাণকর উত্তম। শেখ, আমাদের এই বোন জানতে চাচ্ছিলেন স্পেসিফিক যে ওনার বোন গরিব, তাকে দেওয়া যাবে কি? জি জি, অবশ্যই দিতে পারবেন, সুবহানাল্লাহ, কেন নয়। তিনি যদি জাকাত খাওয়ার যোগ্য হন বা জাকাত পাওয়ার যোগ্য হন তাহলে অবশ্যই তাকে দেবেন, এবং প্রায়োরিটি ভিত্তিতে দেবেন ইনশাআল্লাহ। শুধু দিতে পারবে না নিজের বাবা নিজের ছেলেকে আর ছেলে বাবাকে, মানে উপরের দিকে যারা আছেন এবং নিচের দিকে তার, যেমন তার পিতা মাতা এবং তার ছেলে মেয়ে, তাদেরকে, কারণ তাদের ডাইরেক্ট রেসপন্সিবিলিটি তার, কিন্তু বোনের দায়িত্ব তো তার না, ভাইয়ের দায়িত্ব তার না, অতএব তাদেরকে তিনি জাকাত দিতে পারবেন। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমরা একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? বাংলায় দেখে জি, বাংলা দেখে হবে না, হবে জি জি বোন, আপনাদের সাথে থাকুন, শায়েখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ইব্রাহিমপুর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে ডাক্তার মোহাম্মদ জাহিদ হোসেন লোটাস বলছি। জি, আপনাকে স্বাগতম, প্রশ্নটি করুন। হুজুর, বড় হুজুরের কাছে দুইটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে যে হুজুর, সেগুনবাগিচার একটা মসজিদে সেদিন দেখলাম যে ইহুদি এবং ইসরায়েলের যে বিভিন্ন কোম্পানিরা সাবান, সুপ, নুডলস, বিভিন্ন খাদ্য প্রোডাক্ট বের করে, এগুলিকে বর্জন করতে বলা হয়েছে এবং তার পরিপূরক যে পণ্যগুলো আছে এই পণ্যগুলো ক্রয় করতে বলা হয়েছে। এই জিনিসটা মানে শরিয়া সম্মত কিনা? আমাদের আত্মীয় স্বজন ভাই বোনরাই তো ওখানে চাকরি করে, এটা শরিয়া সম্মত হবে কিনা এটা পরিত্যাগ করাটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ওই মানে শরিয়া ভিত্তিক না এমন ব্যাংক থেকে পাওয়া ওই 7 বছরের দ্বিগুণ 8 বছরের দ্বিগুণ টাকার সাথে পৈতৃক সম্পত্তি যোগ করে হজ উমরা করলে হজ উমরা হবে কিনা, জাকাত সাদাকা দিলে জাকাত সাদাকা কবুল হবে কিনা, কোরবানি দিলে কোরবানি কবুল হবে কিনা, যদি না হয় তাহলে এটার উপায় সম্পর্কে আমাকে একটু জানাবেন। জি, আপনি আমাদের সাথেই থাকুন প্রিয় ভাই, শেখের মাধ্যমে আমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা শুনছিলাম খুবই চমৎকারভাবে আপনি কোরআনুল কারীমের আয়াত দিয়ে মাসরাফগুলো জানিয়ে দিলেন। এখন আমরা আপনার কাছে জানতে চাইব, আমাদের একজন বোন বিয়ে হচ্ছে না। শেখ, এই প্রশ্নটি আমাদের একটু জটিলতা সৃষ্টি করেছে। আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। একজন ভাই জানতে চেয়েছিলেন, এই যে 11টা থেকে 12টা পর্যন্ত লাইভ প্রোগ্রামে এই জাতীয় কোনো ইসলামিক প্রোগ্রাম যারা দেখছেন এবং শুনছেন, তাদের কি এই প্রোগ্রাম দেখলে সওয়াব হবে কি না? প্রথমত হচ্ছে সওয়াব প্রাপ্তি, এটা পরিপূর্ণ নিয়তের উপর নির্ভর করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। অতএব নিয়ত যদি আপনার হয় আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, তাহলেই তো আপনি সিঁড়ি দেখলে অবশ্যই সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কারণ একজন মানুষের ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ তার গোটা জীবনই তো ইবাদত। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা তো জীবনটাই তো পুরোটা কি একজন ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা এমনকি হাত্তা লোকমাতান ফি জাওফি ইমরাতিক, তোমার স্ত্রীকে খাদ্য খাইয়ে দেওয়াও কিন্তু তোমার জন্য ইবাদত, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাও বলেছেন যে কেউ যদি তার পিতামাতা অথবা সন্তান সন্ততির জন্য মানে হালাল উপায় ইনকাম করার জন্য চেষ্টা করে, তাহলে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেটাও কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদের মতো তিনি সওয়াব পাবেন। তো অথবা এটি একটি ভালো কাজ। কিন্তু আপনি এই এক নম্বরে তো আমরা বলছি নিয়ত, এটি আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার নিয়ত পরিশুদ্ধ
এই উদ্দেশ্যে আপনি এই কাজটি করছেন। 2 নম্বর মনে রাখতে হবে, জ্ঞান অর্জন মিন আজাল্লিল ইবাদাত, এর চেয়ে উত্তম কোনো ইবাদত নাই। শ্রেষ্ঠতম ইবাদত হচ্ছে জ্ঞান অর্জন করা। অতএব আপনি জ্ঞান অর্জনের মাহফিলেই তো আছেন, তাই না? সুবহানাল্লাহ, সেটাই আপনি এটাই অনেক বড় ইবাদত হবে ইনশাআল্লাহ, আশা করছি ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি প্রিয় ভাই, আপনাকে স্বাগতম। প্রশ্নটি করুন। প্রশ্ন হলো, আল্লাহ বলছেন যে মুমিন না হয়ে কবরে আসো না, মুমিন হইতে গেলে কি কি গুণ থাকা দরকার? মুসলিম না হয়ে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জি হ্যাঁ। আর আরেকটা হলো, কিছু কিছু আলেমরা দেখা যায় হাতের কে নি যায় নামাজে রাখে তারপরে সিজদা দেয়, এতে কি নামাজ হয় কিনা? এই 2টা প্রশ্ন। জি প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন। শায়েখের মাধ্যমে আমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। শেখ, খুবই সুন্দরভাবে আমরা জানলাম এই যে বর্তমান সময়ে ঘূর্ণিঝড় হচ্ছে, বিভিন্ন রকমের বিপদ যাচ্ছে, আগে তাপদাহ গিয়েছে। আমাদের একজন ভাই জানতে চেয়েছেন যে এগুলো কি আসলে পাপের ফসল কিনা? এর মধ্যে কোনো সন্দেহ নাই, পাপের ফসল তো বটেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে সকল মানে বিপদই কেবলমাত্র পাপের কারণে হয় না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নবী রাসূলদেরকে বিপদ দিয়েছেন। ওয়াইযিবতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অতএব কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিপদ দেন কি করার জন্যে? আমাদেরকে পরীক্ষা করার জন্য, যেন তিনি পরীক্ষা করে নিতে পারেন কারা ঈমানদার, ওয়া আলামাস সাবিরিন, যেন তিনি কারা ধৈর্যশীল, কারা মুজাহিদের যেন জানতে পারেন, কারা ধৈর্যশীল এর জন্য জানতে পারেন। ফলে এগুলো কখনো কখনো আমাদের ধৈর্যের পরীক্ষা নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমন নবী রাসূলদের যেমন হয়েছে, আশাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বেশি বিপদ হয়েছে নবী রাসূলদের, তারপরে হচ্ছে যারা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী, তারপরে যারা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী। কারণ এর মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে খাঁটি করে নেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি নিকটবর্তী করে নেন। সে কারণে আমরা বলবো যে এটি মোমেনদের মধ্যে এটা কোনো হতাশা যেন তৈরি না করে। তাইলে কি আমার পাপের ফসল এটা? না, কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মান বাড়াতে চান, তার মর্যাদা বাড়াতে চান, নৈকট্য তৈরি করতে চান, এটি করতে চান। তবে নিঃসন্দেহে এখন যেগুলো দেখছি এগুলো আমাদের পাপের ফসল। এগুলো অনেক ধরনের পাপ। কখনো আমরা স্রষ্টার প্রতি মানে সৃষ্টিকর্তার প্রতি পাপ করেছি, অথবা আমরা জুলুম করেছি তার প্রতি, অথবা আমরা জুলুম করেছি তার সৃষ্টির প্রতি। কোনো না কোনো একটা জায়গায় একটা জুলুম আছে। সেই জুলুমের ওই কথা হচ্ছে যে পরীক্ষা করার জন্য, এটা আল্লাহওয়ালাদের জন্য এই কথা বলেছে। অতএব যে বেটা মদ খেয়ে তারপরে অ্যাক্সিডেন্ট করেছে তাকে যে আল্লাহ তোমার পরীক্ষা করছে এটা করে, তা তো বলা যায় না, যেটা আসলে অপরাধ করেছে। আর আমরা যে পরিমাণ অপরাধ করেছি, আমাদের জন্য এটা কোনো অবস্থায় এটা পরীক্ষা না, আমাদের জন্য আসলে এটা কি শাস্তি, আসলে শাস্তি, আমাদের জন্য শাস্তি। এই কারণে আমাদেরকে আসলে ধরুন আপনি কোনোদিন শুনেছেন, আমি এর আগে কোনোদিন শুনি নাই, যখন ধরেন 4, 5, 6 নম্বর বিপদ সংকেত যখন হয় তখন তো মানুষ আতঙ্কিত থাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন তোমরা দোয়া পড়ো, তোমরা তখন সালাত আদায় করো, তোমরা তখন আল্লাহর কাছে কোরআন তাদাররু। যখন তাদেরকে বিপদ স্পর্শ করেছে তখন তারা কেন কাঁদলো না, তারা কেন আমার কাছে রোনা জারি করলো না? আর এখন বিপদ সংকেত দেখার জন্য ওরা ইয়েতে যায়, আস্তাগফিরুল্লাহ, তারা বিপদ সংকেত দেখার জন্য, সমুদ্রে কত ভয়াল অবস্থা হবে এগুলো দেখার জন্য লোকেরা সেখানে যায়, উলঙ্গ হয়ে নাচানাচি করে তারা ইত্যাদি খায়। কত বড় জালেম এবং জাহেল হতে পারে মানুষ। ইন্নাহু কানা যালুমান জাহুলা, যেখানে তার ঘরের মধ্যে আবদ্ধ থেকে তার আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার কথা ছিল, এবং এই সময় নামাজ কিন্তু মসজিদে না গিয়ে ঘরেও পড়া যায় যাচ্ছে, সেই একটা সময় তারা এগুলো দেখতে যায়। এটা ভাবা যায় কোথায় গিয়ে মানুষের উদ্ধত্ত এবং অহংকার পৌঁছেছে, দৃষ্টতা কোথায় গিয়ে পৌঁছেছে মানুষের। তো সেই কারণে এগুলো আমাদের পাপের ফসল না তো কি? এ কারণে আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আমাদের নিজের জীবনকে পরিবর্তন করা দরকার, আমাদের লাইফস্টাইল পরিবর্তন করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। শেখ, একটি বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো আরও একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আলোচনা করছেন অধ্যাপক মুখতার আহমদ হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে, সেই সাথে পেয়েছি আপনাদের কিছু প্রশ্ন। জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আমাদের একজন বোন জানতে চেয়েছেন,
আগে 10 থেকে 12টি সূরা মুখস্থ ছিল, এখন বেশ কিছু সূরা তিনি পড়েছেন, মুখস্থ করেছেন। তবে তিনি জানতে চাচ্ছেন এই সূরাগুলো কি আরবিতে না পড়ে বাংলায় পড়লে আসলে সওয়াব পাওয়া যাবে কিনা? সূরা তো বাংলায় নাজিল হয়নি, বাংলায় কীভাবে পড়বেন? সূরা তো নাজিল হয়েছে আরবি ভাষায়, অথবা আরবিতেই পড়তে হবে। বরং বাংলা উচ্চারণে কোরআন পড়া নিষিদ্ধ, হারাম। এই কারণে হারাম, কারণ কোরআন বিশেষ করে আরবি ভাষা এগুলো মাখরাজ এবং সেফাতের সাথে সম্পৃক্ত। প্রত্যেকটি বর্ণ উচ্চারিত হয় একটা নির্ধারিত জায়গা থেকে, যেটাকে আমরা মাখরাজ বলি, উচ্চারণের স্থান, এবং তার উপর নির্ভর করে অর্থের। কারণ আরবি ভাষা এতটা সেন্সিটিভ যে শুধু উচ্চারণের কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়। যেমন আলহামদুহা অথবা আলহামদুহা, এতটুকু আমি সোয়াদ বলছি নাকি সিন বলেছি, নাকি আমি সিন বলেছি নাকি শিন বলেছি, আমি আসলে জাল বলেছি না যা বলেছি, কি বলেছি, তার উপর হিউজ অর্থ, কফ নাকি কাফ বলেছি, এর উপর হিউজ অর্থের কিন্তু পরিবর্তন হয়ে যায়। সেই কারণে আমাদেরকে আপনাকে আরবদের মতো করে আরবি মানে কোরআন তেলাওয়াত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন তোমরা আরবদের লাহানে কোরআন তেলাওয়াত করো, সেই কারণে আরবদের মতো করে কোরআন শিখবেন। আমরা দেখুন ইংরেজিতে আমেরিকান অ্যাকসেন্ট আর ব্রিটিশ ইংলিশ অ্যাকসেন্টে ইংলিশ শেখার জন্য কি না প্রাণান্তকর প্রচেষ্টা, এমনকি বাংলা ভাষা শেখার জন্য মানুষ কত ধরনের ট্রেনিং কোর্স করে। তাহলে আমাদেরকে কেন কোরআন শুদ্ধ করে পড়ার জন্য করতে হবে না? কোনো রুব্বাতালিল কোরআন ওল কোরআন ইয়ালা আনহু, অনেকে কোরআন পড়ে কিন্তু কোরআন তাকে লানত দিতে থাকে। সেই জন্য প্রিয় বোন, আপনি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করবেন। বাংলায় কোরআন তেলাওয়াত করা জায়েজ নেই, এটা পৃথিবীর কোনো মানুষ ফতোয়া দিতে পারবে না, ফতোয়া দেওয়ার তার পক্ষে সম্ভবই না। কারণ কোরআন তো নাজিল হয়েছে আরবি ভাষায়, মানে বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, কোরআনান আরাবিয়ান গায়রা যি ইওয়াজিন, এটা কোরআন তো আরবি কোরআন। ঠিক, শেখ চমৎকার বলছেন, জাযাকুমুল্লাহ। আমরা ইংলিশ শেখার জন্য বা একটা কোর্স করার জন্য অথবা IELTS করার জন্য কি পরিমাণ কষ্ট না করি। ফিজিক্স কেমিস্ট্রি প্রাইভেট পড়ানোর জন্য 10,000 12,000 টাকা করে আমরা টিউশন শিক্ষক রাখি। দুঃখজনক হলেও যে কোরআন শেখার জন্য আমরা সেখানে অনেক কষ্ট হয়। এটা ম্যাটেরিয়ালিজম এটা করেছে, বস্তুবাদ অথবা ধরুন এই যে সেকুলারিজম ধ্বংস করে দিয়েছে মুসলিমদেরকে, তাদের কালচার ধ্বংস করে দিয়েছে। মুসলিমরা কোরআনের উপর অন্য কিছুকে প্রাধান্য দেয় কিভাবে? যেখানে সালাফরা কোরআন তেলাওয়াতের সময় হাই দেয়াটাকে তারা নিষিদ্ধ মনে করতেন, কোরআন তেলাওয়াতের সময় হাই আসবে কেন মুসলমানের? সেই জায়গায় আমাদের কোরআনের উপর অন্য কিছুকে প্রাধান্য দিচ্ছে। তাইলে ইন্নাল্লাহু ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়াম ওয়া ইয়াদউ বিআখারিন, আমাদের পতন তো এই কারণে কোরআনকে তো আমরা ছেড়ে দিয়েছি। ঠিক, জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। শেখ, আমরা অনেকগুলো প্রশ্ন আছে, সেই সাথে আমাদের দর্শকও আছেন সাথে, আমরা যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি ওই আকিকা সম্পর্কিত একটা মাসলা জানতে চাইছিলাম। জি প্রিয় ভাই, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো এই মেয়ের ক্ষেত্রে একটা বক্তি, হ্যাঁ, তারপরে ছেলেদের ক্ষেত্রে 2টা বক্তি জানি। জি, হ্যাঁ, এই গরু মহিষ হলে কি সেম হবে কিনা এই সেটার কি হলে? গরু বা মহিষ হলেও কি ছেলের ক্ষেত্রে 2টা হইতে হবে, মেয়েদের ক্ষেত্রে একটা? আচ্ছা, জি। গরু মহিষ বলতে কি আস্ত গরু 2টি, আস্ত মহিষ 2টি, এরকম বলতে চাচ্ছেন? জি জি জি, আমি কিন্তু একজন আলেমের কাছ থেকে এরকমই শুনছিলাম। ঠিক আছে, আজকে আমরা 2টা দিতে হবে। পশু যেহেতু পশু লেখা হয়েছে, পশু হইলে ছাগল হইলেও 2টা, গরু হইলেও 2টা। জি প্রিয় ভাই, আমরা শায়েখের মাধ্যমে আজকে সঠিক বিষয়টি আমরা জানানোর চেষ্টা করব। জি, দ্বিতীয় প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বর্ণের জাকাত কি খাত সহ স্বর্ণের ভরি ধরতে হবে না খাত ছাড়া? আর কুরবানি ওয়াজিব হলে কি স্ত্রীর নামে দিতে হবে না স্বামী দিলেই হয়ে যাবে? মানে স্বর্ণের মালিক যেহেতু স্ত্রী, তাহলে স্বামী দিলে হবে না স্ত্রী দিতে হবে কোরবানি? আর আমার স্বর্ণগুলো বাবা মায়ের কাছে রাখা আছে, তারা কোরবানি দেন বা জাকাত দেন, তাহলে কি আমাদের দিতে হবে না তা দিলেই হয়ে যাবে? জি প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, বেশ জীবন ঘনিষ্ঠ অনেকগুলো প্রশ্ন আমরা ইনশাআল্লাহ আপনার মাধ্যমে জানাবো। শেখ, আমাদের একজন ভাই প্রশ্ন করেছিলেন সেগুনবাগিচায় কোনো এক মসজিদে। আমাদের একজন আলেম জানিয়েছেন যে ইসরায়েলি সকল পণ্য বয়কট করা উচিত, এবং সেখান থেকে আমাদের আসলে ভালোভাবেই বয়কট করা উচিত, যেহেতু এই পণ্যের টাকা দিয়ে আমার ভাইদের বুকে গুলি চলছে। তিনি জানতে চাচ্ছেন অনেক মুসলিম ভাইয়েরা সেই সমস্ত কোম্পানিতে চাকরি করে, তাহলে কি আসলেই বয়কট করতে হবে বা বয়কট করলে প্রসেস কি হবে? দেখুন, প্রথমত হচ্ছে যে আমরা একটা যুদ্ধক্ষেত্রে বসবাস করি,
যুদ্ধ অনেক ধরনের যুদ্ধ হয়। আগের যুদ্ধ ছিল কেবলমাত্র যুদ্ধের ফিল্ডে গিয়ে সেখানে মানে তলোয়ার, তীর, তলোয়ার, বর্ষা দিয়ে যুদ্ধ করা হতো। কিন্তু এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কবিতা দিয়ে যুদ্ধ করতে বলেছেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্যদেরকে বলেছেন তোমরা উহজু কুরাইশান, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো তীর বর্ষার চেয়ে আর ওদের জন্য অনেক বেশি কঠিন। আধুনিক বর্তমান পৃথিবীতে যুদ্ধক্ষেত্র হলো আসলে ইকোনমিক। মূল যুদ্ধটা হচ্ছে অর্থনৈতিক। অর্থ না থাকলে সে গোলা বারুদ বানাবে কীভাবে, অস্ত্র বানাবে কীভাবে? অতএব এই অস্ত্রের প্রবাহ যদি, অর্থের প্রবাহ যদি কমে যায় তাহলে তার অস্ত্রের প্রবাহ কমে যাবে। সেই কারণে আপনি তাকে ইকোনমিক্যালি তাকে বয়কট করতে হবে। এই বয়কট করা একজন মুসলিমের জন্য নৈতিক দায়িত্ব। এবং আপনি দেখুন এই যে যখন ডাচে যখন রাসূলের বিরুদ্ধে তারা ওই মানে ইয়ে করলো, ছবি তৈরি করলো, সিনেমা বানালো, অথবা তারা ওই যে মানে কার্টুন তৈরি করলো, মুসলিমরা কেবলমাত্র ওদের দুধগুলো বয়কট করেছে, মানে ওই বাচ্চাদের যে দুধ, এতেই কিন্তু ওরা নাস্তা নাবুদ হয়ে গেছে। আর ওই কাজটি তারা করে নেয়। সো ওয়ারফেয়ার, নতুন যুদ্ধক্ষেত্র কিন্তু ইকোনমিক, এটা আমাদেরকে বুঝতে হবে। বয়কটের যে ডাক দেওয়া হচ্ছে এটা যথাযথ সঠিক, এবং আপনার সামর্থ্য অনুসারে আপনাকে বয়কট করতে হবে। সেখানে মুসলিমরা চাকরি করে কি করে না সেটা একটা ডিফারেন্ট ইস্যু। মুসলিমরা এখানে চাকরি না করলে অন্য জায়গায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রিজিক ছাড়া কাউকে পাঠিয়েছেন নাকি? কাউকে পাঠান নাই। তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। মানে লাউ কুনতুম তাওয়াক্কালতুম আলাল্লাহি অথবা ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, মুমিন হলে তো আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। অতএব তাওয়াক্কুল তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায়রুর রাযিকিন, আল্লাহু খায়রুর রাযিকিন। এমনকি সূরা আল জুমআতে আল্লাহ তাআলা বলেছেন যে ওরা কি জানে না, মানে ওয়া তারাকু কায়মা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা। তোমার যে ব্যবসা বাণিজ্য, আপনি তো চাকরির কথা বলছেন, আল্লাহ বলছেন ব্যবসার চেয়ে অনেক উত্তম হচ্ছে আল্লাহর কাছে যা আছে। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহর কাছে রিজিক আছে। তুমি আপনি ব্যবসা করে যা পাবেন তার চেয়ে আল্লাহ অনেক বেশি এমনি দিতে পারেন। আর চাকরি তো বহু পরের কথা। আল্লাহু আকবার। সে খুবই চমৎকারভাবে বললেন, এবং জাতি জেনে গেল যে যুদ্ধ শুধু অস্ত্র নয়, বরং যুদ্ধ বর্তমান সময়ে তাদের যে বিজনেস পয়েন্টগুলো আছে সেগুলোকে বয়কট করে দেওয়া। জি জি, এটা বড় যুদ্ধ। শেখ তারা তো আল গজউল ফিকরি বা আল গজউল সাকাফি তারা তো বহু আগেই শুরু করেছে। আমাদের মুসলিমদের যেন কোনো গবেষণা ক্ষেত্র তৈরি না হয়, কেউ যেন ভালো বিজ্ঞানী না হয়, আমাদেরকে বিজ্ঞানীদেরকে হত্যা করছে, মুসলিম দেশের বিজ্ঞানীদেরকে তারা তাদের এজেন্ট দিয়ে হত্যা করেছে। এরকম অসংখ্য নজির আছে। আল্লাহ আকবার। সেই ক্ষেত্রে আমাদেরকে পূর্ণ বয়কট করা উচিত, এবং আমাদের যিনি ইসলামিক স্কলার বক্তব্য দিয়েছেন তিনি যথার্থই দিয়েছেন। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, শরিয়া ভিত্তিক পরিচালিত নয় এমন ব্যাংক থেকে যে ইন্টারেস্ট উঠিয়ে আনা হয়েছে তা দিয়ে হজ কিংবা যে কোনো কাজ এগুলো করা যাবে কি না? হজ করলে হবে না, কারণ হাদিসে তো আমরা সহিহ হাদিস, ওই যে মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন তখন সে আল্লাহকে বলে ইয়া রাব ইয়া রাব। আল্লাহ বলেন, মানে হাদিসে সে ফাআন্না ইউস্তাজাবু লাহু, কিভাবে তোমার দোয়া কবুল হবে? ওমা তাআমু হারামুন ওয়া মাশরাবু হারামুন ওয়া মালবাসু হারামুন ওয়া গুযযিয়া বিল হারাম। তার সব কিছু হারাম, তার দোয়া কিভাবে কবুল হবে? তো সে কারণে দোয়া কবুল হওয়ার জন্য বা ইবাদত কবুল হওয়ার জন্য কিন্তু হালাল সত্য। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান, আগে হালাল খাও তারপরে আমল করো। এটা নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা বলেছেন। সে কারণে হালাল খেতে হবে আমল কবুল হতে হলে। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমরা আরও একটি বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা নিচ্ছি আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। পেয়েছে আপনাদের কিছু প্রশ্ন জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে যখন হয়েছিল তার বয়স ছিল 28 বছর, এটি তিনি শুনেছেন? আসলে না, আপনি যেটি শুনেছেন এটি সত্য, কারণ অধুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স কত ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিয়ের বয়স কত ছিল, এগুলো নিয়ে অনেক গবেষণা হচ্ছে। এবং দেখুন, তৎকালীন যুগে আমরা আমাদের বাপদাদারাই কি অথবা মায়েরাই কি জানে তাদের কবে জন্ম হয়েছে? এগুলো কি তারা জানে? আমাদের অধিকাংশ বাচ্চাদেরকে আমরা এরকম এত ক্যালকুলেশন করে রাখি না। তাহলে 1500 বছর আগে কে কবে জন্ম নিয়েছিল কে খবর রাখে? এই কারণে এগুলোর উপর আপনি নির্ভর করবেন না, বরং অধিকতর যেই বর্ণনাটি সবার কাছে পপুলার যে তার বয়স 40 ছিল, এটি আপনি ধরে নেন। আর 40 বছরের একজন নারীকে কি 25 বছরের একজন যুবক বিয়ে করতে পারে না? আরবে তৎকালীন সমাজটা কেমন ছিল এটা আমাদের জানা দরকার। জানলেই কেমন আমরা বুঝতে পারবো। ডিবেট করা দরকার নাই। 28 ছিল, এটিও এখন গবেষণা করে অনেকে বলছে 40 ছিল, এটা তো আমরা সবাই জানি। বয়সের ব্যাপারটি না জানলেও জান্নাত জাহান্নামের প্রশ্ন আসবে না, এটা কিছুই না আসলে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। মুসলিম না হয়ে তোমরা কবরে এসো না, খুবই গুরুত্বপূর্ণ কথা। আপনি হাদিসে জিবরিল পড়বেন। মুসলিম ইসলাম মানে কি?
রাসূল ইসলাম বলেছেন আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে মেনে নেওয়া, বিশ্বাস করা, নামাজ আদায় করা, রোজা রাখা, যাকাত আদায় করা, হজ করা সম্ভব হলে, ইত্তকার কথাগুলো বলেছেন। এগুলো যথাযথভাবে পালন করা মানে হচ্ছে আপনি ইসলামের মধ্যে আছেন। অতএব এগুলো আপনি ভালো করে পালন করুন ইনশাআল্লাহ। এটাই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জাযাকুমুল্লাহু খাইর। শেখ, কবজি যদি মাটির সাথে বিছিয়ে কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজ এই জন্য হবে না, কারণ হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমিরতু আন আসজুদা আলা সাবআতি আ'দাইন, মানে আমাকে 8 অঙ্গের উপর সিজদা করতে আদেশ করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। অতএব যেহেতু 7 অঙ্গের উপর সিজদা করতে নির্দেশ প্রদান করা হয়েছে, এটা যে 7 অঙ্গ না, এটা আসলে 6 অঙ্গ হয়ে গেল। যখন মাটির সাথে লেগে যায় তখন তো 6 অঙ্গ হয়ে গেল। অতএব এটি কোনো অবস্থায় তার নামাজই হবে না, যেহেতু মানে সিজদা তো ফরজ যদি আদায় না হয় তাহলে তো নামাজ হবে না, আর কেন একটা রোকন নষ্ট হয়ে গেল। এই কারণে তিনি যিনি হন না কেন, অনেক বড় স্কলার হলেই কি আসে যায়, আর অনেক বড় মাসায়েখ হলেই কি আসে যায়, তাদের কিছু জানে, তিনি হয়তো ব্যাখ্যালে করেছেন, এটা আমরা বিশ্বাস করি। তবে ইচ্ছা করে কেউ করলে তার নামাজ হবে না। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আকিকা মেয়েদের ক্ষেত্রে একটি দিতে হয়, ছেলেদের ক্ষেত্রে 2টি। উনি শুনেছেন যদি গরু মহিষও যদি দিতে চায় তাহলেও 2টি করে দিতে হবে। যদি প্রিয় ভাই, গরু মহিষ দিয়ে তো আকিকার কথা আসেনি হাদিসে। রাসূল ইসলাম কখনো করেছেন, সাহাবায়ে কেরামরা কখনো করেছেন, কেউ রেকর্ড দেখাতে পারবে না। যদিও সালফে সালির মধ্যে ইখতিলাফ আছে যে কোরবানির সাথে একটা অংশ হিসেবে আকিকা দেওয়া যাবে কিনা, এটা এই মাসালা ইখতিলাফি। কিন্তু কেউ বলেন নাই যে বকরির পরিবর্তে বা খাসির পরিবর্তে ওইখানে ওই যে গরু মহিষ সমানভাবে দেবে, এই কথা আমরা আজ পর্যন্ত কোথাও শুনিনি। আমি জানি না আপনি শুনেছেন। অতএব এটা ঠিক নয়, বরং ওই যে কাবেশাইনে আমলা হাইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করতেন, খুবই নাদুস শক্তিশালী 2টো বকরি দিতেন ছেলেদের পক্ষ থেকে, আর মেয়েদের পক্ষ থেকে 1টি বকরি। এমনকি হাসানের পক্ষ থেকে রাদিয়াল্লাহু তাআলা তিনি 1টি বকরিও দিয়েছেন, এটিও সই বর্ণামতে আছে। অতএব জাইদের আপনি বকরি দিয়ে কোরবানি দেবেন। আর আপনি যদি অনেক টাকা পয়সা থাকলে দান সাদাকা করুন, কত কাজ আছে তাই না, দান সাদাকা করুন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। শেখ, স্বর্ণের যাকাত কখন দিতে হবে এবং আসলে কতটুকু হলে এটা কি স্বামী দিবে না স্ত্রী দিবে? স্বর্ণের যাকাত আপনি বলেছেন যেটি, তাহলে যে যেমন এটা খাদ বাদ দেবেন কিনা, আপনি স্বর্ণকারের কাছে যাবেন, তিনি দেখবেন কতটুকু খাদ ছাড়া তো কোনোদিন অলংকার হয় না। অতএব আপনি খাদ সহই ওটা বিক্রি মূল্য কতটুকু, আপনি যদি বিক্রি করেন তাহলে কত টাকা পাবেন সেটি আপনি জিজ্ঞেস করে তার উপর আপনি 2.5% হারে যাকাত দিয়ে দেবেন। যাকাত মূলত দেওয়ার কথা আপনার, কারণ স্বর্ণ তো আপনার, তো আপনি যাকাত দেওয়ার কথা। যদি আপনি না দিতে পারেন তাহলে আপনার স্বামী অথবা আপনার বাবা আপনার পক্ষ থেকে দিয়ে দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ, যে কোনো একজন দিয়ে দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। শেখ, কুরবানি যার উপর ওয়াজিব হয়েছে, স্ত্রীর উপর যদি ওয়াজিব হয়, সেটা কি আসলে স্বামীর দিতে হবে না স্ত্রীকে দিতে হবে? না, যদি আপনার স্বামী যদি আপনার পক্ষ থেকে দিয়ে দেয়, যেমন আপনাকে তিনি টাকা দিয়ে দিলেন, মালিক বানিয়ে দিলেন, এবং তারপরে আপনার পক্ষ থেকে তিনি দিয়ে দিলেন, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, আপনার পক্ষ থেকে দিলেই হলো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। শেখ, আমরা আমাদের ফেসবুক থেকে অনেকগুলো প্রশ্নই পেয়েছি, তার মধ্যে আমরা জানতে চাচ্ছি যে ওযু করার সময় পা উপর থেকে পানি ঢেলে দিলাম, কিন্তু আঙ্গুলের ফাঁকে আলাদা করে হাত দিয়ে পানি দিলাম না, কিন্তু পুরো পা পানি পৌঁছায় গেছে, বুঝতে পারলে কি ওযু হবে? ওযু হয়ে যাবে, কিন্তু হেলাল করে যেহেতু সুন্নাহ, অতএব এটি আপনি করবেন। আর তাছাড়া এখানে পানি ঢুকেছে কিনা এটা আপনি কিভাবে নিশ্চিত হবেন? এটা তো উপলব্ধি করা, ফিল করার কোনো ইস্যু আছে নাকি যে আমি ফিল করতেছি যে পানি চলে গেছে? সেই কারণে আপনি এখানে করবেন, খেলাল করে নেবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। টিভি, মোবাইলে সামাজিক নাটক, অ্যানিমেশন মুভি দেখা কি টাইপের গুনাহ মধ্যে? এটা কবিরা গুনাহ এবং এটা জেনার গুনাহ। ওয়া জিনাহুমা ওয়া ইন্নাল আইনাইনি তাজনিয়ান ওয়া জিনাহুমা নাজরু। হাদিসে এসেছে যে চোখও জেনা করে এবং চোখের জেনা হচ্ছে কি? তাকানো। অথবা এখানে আপনি বেগানা বহুত কিছু দেখবেন, অশ্লীল আপনি ছবি দেখবেন, হাবিজাবি ইত্যাদি আছে সেখানে, অথবা এটা কবিরা গুনাহ হবে এবং এটা জেনার গুনাহ হবে। এখান থেকে আপনাকে দ্রুত এখান থেকে মুক্তি নিতে হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। শেখ, ঘূর্ণিঝড়ের বিপর্যয় থেকে যে শিক্ষা নিতে পারি ছোট্ট করে যদি আমরা বিপর্যয় থেকে আবারও বলছি যে কথা, তাহলে যে আমাদের নিজেদেরকে আমরা লাআল্লাহুম ইয়ারজিউন কোরআনে বারবার আল্লাহ তাআলা বলেছেন যেন তারা যেন ফিরে আসে তাদের নিজেদের কাছে, তারা যেন ভাবে আসলে আমরা করলাম কি। কারণ সালফে সালিহিনে তাদের ইস্যু ছিল যে ইযা ফাকাদু আমালাহুম তাফাক্কাদু আমালাহুম, তাদের যদি কোনো ক্ষতি হতো বা কোনো প্রত্যাশা তাদের যদি পূর্ণ না হতো তাহলে তাদের আমলগুলো তারা খুঁজতেন, আমি আসলে কি ত্রুটি করেছি। ওয়ামা আলিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন, আমার কি হলো, আমি কি হুদহুদের সাথে খারাপ আচরণ করেছিলাম যে ও নাই? ঘটনাটা কি? এই জন্যে নবী রাসূলদের এটা সিস্টেম, সালাফদের এটা সিস্টেম যে আপনি দেখুন আমার কারণে
সালাফরা তো তারা আমি সেদিন পড়ছিলাম যে, এবং আই ওয়াজ সো শক যেটা পড়ে, মানে সালাফদের মধ্যে কেউ একজন তিনি আরাফাতের ময়দানে তিনি উপস্থিত হলেন এবং তিনি আল্লাহকে কান্নাকাটি করে বলছেন, আল্লাহ আমি গুনাহগার না হলে তো নিশ্চয়ই তুমি সবার হজ কবুল করতা, আল্লাহ, অতএব তুমি আমার কারণে তুমি মানুষের হজ কবুল করবে না, এরকম যেন না হয়। মানে তাদের তাওয়াদুয়ের লেভেলটা কি ছিল। আর আমরা তো এখন কেবল অন্যকে দোষ দিই, অমুকের কারণে হয়, তমুকের কারণে হয় না। আমি কি সত্যিকার অর্থে এই বিপর্যয়ের কারণ না? আমি কি সত্যি করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি দায়িত্ব পালন করছি? আল্লাহর নেয়ামত যে প্রত্যেকটি মুহূর্তে নিচ্ছি, আমি কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি, কতটুকু আমি মানে আল্লাহ তো বলেছেন লাইন শাকারতুম লাযিদানা ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি তো রয়েছে, ভয়ঙ্কর শাস্তি, শাদীদ। অতএব আমরা এই শাদীদ শাস্তির কিন্তু মুখোমুখি হচ্ছে। প্রিয় ভাইরা, আমাদের বেশি বেশি তওবা করা দরকার, বেশি বেশি ইস্তেগফার করা দরকার, নিজের কাছে ফিরে আসা দরকার। দুনিয়া যদি এত বিপর্যয় হয়, তাহলে আখিরাত কি রয়েছে আমাদের জন্য? ভয়াবহ আখিরাত রয়েছে আমাদের জন্য। জাযাকুমুল্লাহু খাইরান, অনেক শুকরিয়া শেখ আমাদেরকে উপকৃত করার জন্য। বারাকাল্লাহু ফিকুম। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আমরা শাইখের যে সর্বশেষ কথা, চলুন আমরা আল্লাহ তাআলার কাছে তাওবা করি, ইস্তেগফার করি এবং সামনের জিন্দেগিতে কখনো গুনাহে নিমজ্জিত হব না দৃঢ় প্রত্যয় করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।